বছর ধরে বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা এই আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যে চামচাগুলো আছে তারাও আজকে পকেট তাজা করেছে। আর এই 15ই আগস্ট আজকে যারা পালন করতে না পারে সেটা দৃষ্টি রেখে আজকে আমাদের যে বিক্ষোভ সমাবেশের মূল লক্ষ্য হলো আজকে আপনারা যারা এতদিন এই 15ই আগস্ট একটা লোকের মৃত্যুদিনকে কামনা করে লক্ষ লক্ষ কোটি কোটি লোককে জিম্মি করে তাদের পকেটের টাকা মেরে খেয়ে আজকে তারা প্রোগ্রাম করত এবং এই যে সকাল থেকে মাইক একটা শুরু হতো এই ঘুরি উঠি একই গান আজকে যে মানুষের যে মানে তিক্ততা মানুষের যে তিক্ততার বহিঃপ্রকাশ সেটাই আরেকটি বার এই 15ই আগস্ট শেখ হাসিনার পতন দিয়ে কিন্তু হয়েছে। আজকে এই আগস্ট মাসে এখন কি আওয়ামী লীগের জন্য কয়টা শোক দিবস পালন করে? একটা শেখ মুজিবের মৃত্যু পালন, নাকি শেখ হাসিনার পতন পালন, নাকি শেখ হাসিনাকে ওই 15ই আগস্ট জেলে হামলার তারা কে করছিল? আজকে শেখ মুজিবুর যেমন তার দলের দ্বারায় তারই লোকের দ্বারায় নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে সেই দলের লোকে তাকে যার জীবনের সর্বোচ্চ কিছু হারিয়ে ফেলে মানুষের যখন জীবনের শেষ প্রান্ত যখন দেয়ালে পিঠ থেকে তখনই একটা লোকে খুন করে। তাহলে আজকে শেখ মুজিবুর কতটা অন্যায় করেছিল, কতটা পাপ করেছিল, কতটা মানুষের উপর নির্যাতন করেছিল তারই বহিঃপ্রকাশ করেছিল সেই 73 সালের 15ই আগস্টে তাকে সপরিবারে মেরে ফেলা হয়েছিল। তাহলে সেখান থেকে সেই শেখ হাসিনা তার আক্কেল হয় নাই, তার হুঁশ হয় নাই, সে আজকে এই বাপ করে আজকে বাবার 40 বছর পর কত হাজার হাজার আলেম ওলামাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে ফাঁসির কাঠ করে দাঁড়িয়ে তাকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে কারাগারে বন্দী করে এই যে মানুষের অভিশাপ, এই যে মানুষের হাহাকার, এই যে মানুষের চোখের পানি অর্থাৎ পাপ কেউ ছাড়ে না। তার বহিঃপ্রকাশ আজকে বাংলাদেশের মানুষ এই আগস্ট মাসে 2024 সালে আগস্ট মাসে শেখ হাসিনাকে বিতাড়িত করলো বাংলাদেশ থেকে। তারপরেও ধরে নেওয়া যায় শেখ মুজিবুর যেহেতু বাংলাদেশে মরেছে তার একটা গাম্ভীর্যতা ছিল, তার একটা দলের বৈষম্য ছিল, একটা দলটাকে পুনর্গঠিত করতে পারছে। আর আজকে এমন একটা নিকৃষ্টতম পতন শেখ হাসিনা, এমন একটা স্বৈরাচারী পতন, সে দেশ থেকে পালিয়ে গেল। কোথায় গেল হই হই রই রই শেখ হাসিনা গেল কই? অর্থাৎ সে কোথায় গেল? এই যে মানুষের আনন্দ উল্লাস আর এই আগস্ট মাসকে আমরা আর স্বৈরাচারের ভোটে দিতে পারি না। আজকে আগস্ট মাসে এই স্বৈরাচারের এই আওয়ামী লীগের কীট পতঙ্গ যারা আছেন বাংলাদেশে এখনো আপনারা আত্মগোপনে চলে যান। যদি আর একটা দিন একটা কোথাও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেন আপনাদেরও সেই 15ই আগস্ট আসবে, সেই আপনার 2024-এর আগস্ট মাস আসবে, এটা মাথায় রাখবেন। আজকে আমরা বাড়িতে ঘুমাতে পারি না, আজকে আমরা খাইতে পারি নাই, আজকে আমাদের মাথার উপরে আমাদের পারিবারিক যে বৈষম্য, বাচ্চা কাচ্চা স্বামী সন্তান তাদেরকেও আমাদের নিশ্চিতভাবে খাইতে দেয়। আমি কয়েকদিন আগেও বলেছিলাম যে বিএনপিকে আজকে 15 বছর ধরে যে নির্যাতন, যে নিপীড়ন, যে অত্যাচার করে ঘুরে বেড়েছি, এটা আল্লাহ তাআলার রহমত। আর আজকে আপনাদের এমন পতন হবে যে আপনারা মাথা তুলেও তাকাতে পারবেন না। ঠিক আল্লাহ তাআলা এই কাজটাই করেছে। আজকে আওয়ামী লীগ এই স্বৈরাচারী আজকে এমন পতন বিশ্বের ইতিহাসে এইরকম পতন কোন সরকারের হয় না। কত বড় শয়তান, এত বড় নিকৃষ্ট, আজকে মানুষকে সে খাইতে দেন, ঘুমাতে দেন। আর একটা স্লোগান ছিল তাদের উন্নয়ন। কিসের উন্নয়ন? উন্নয়ন হয়েছে ওই চামচাদের, উন্নয়ন হয়েছে ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের। তারা আজকে যে সম্পদ গড়ে উঠেছে, তাদের যে সম্পদ আজকে একটার পর একটা বাজেয়াপ্ত হওয়া শুরু হয়েছে, এটাই তার আসল আরো নিকৃষ্টতম পতন। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা অতীতের কথা বাদ, গতকালকে প্রধান উপদেষ্টা সালমানের রহমান, এই সারা কুত্তার বাচ্চা বাংলাদেশের অর্ধেক সম্পদ তার কাছে। এই কুত্তার বাচ্চা দাঁড়িয়েছে শেখ হাসিনার উপদেষ্টা, আর উপদেষ্টার কথা শুনে এই আরেক কুত্তু হারামজাদি শয়তান শেখ হাসিনা প্রত্যেকটা পদক্ষেপে মানুষের পকেটের টাকা, মানুষের জীবনের রক্ত চুষি খেয়ে আজকে যে পাহাড় করেছিল সেই সালমানের রহমান। আরে ভাই পালাবুতে পালাও, দাঁড়িয়ে তো কান্দানে দাঁড়িয়ে
জন্য কামালো। আজকে আল্লাহকে বিশ্বাস করে না তারা, তারা নবীর সুন্নতকেও বিশ্বাস করে। তারা কি করলো? জীবনের জন্য দাড়ি দিলেও কামে ফেলাইলো। আমি যখন ফেসবুকে প্রথম দেখি, দেখা গেল যে ওই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো চেহারা, বলতেছে সালমান রহমান ধরা পড়ছে। আর এটা আব্দুল হামিদের মতো চেহারা, এটা কেমনি হয়? তার মানে সে মেকআপ করে একটা ভিন্ন রূপ ধারণ করে, তাই একে বলে পাপ কেউ ছাড়ে না। এরা যে পাপ করেছে, এরা যে অন্যায় করেছে, তা বাংলাদেশের মানুষ তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।